আসসালামু আলাইকুম। চাঁদাবাজদের সাথে জোট করা যাবে, দুর্নীতিবাজদের সাথে জোট করা যাবে, কিন্তু জামাত ইসলামের সাথে জোট করা যাবে তার সাথে কোনো জোটে যাব না। অতীতেও যাইনি, অতীতে আমরা বিএনপির সাথে জোটে গেছি। যেভাবে আওয়ামী লীগ দখলদারিত্ব আর এই সেই আছে, জামাতের একটা স্বভাব হইল মাদ্রাসা মসজিদ দখলদারি। এখনো বাংলাদেশের বহুত প্রবীণ খতিব, আলিম উলামা, ইমামদেরকে যারা হেফাজতের আমির, তিনিও আমির হামজাকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন। একটা দলের এরকম সিনিয়র পার্সন এবং এরকম মুরব্বী যাদেরকে মানুষ মানে, সেই ধরনের মানুষের মুখে এই ধরনের ভাষা শোভা পায় না। এখন এই নেতারাই, যেমন জোনায়েদ আল হাবিব সহ আরো বেশ কিছু নেতা, তারা এমপি হইতে চাইছেন, তাদের এমপি হওয়ার বাসনা যাচ্ছে। এখন বিষয় হলো, তারা প্রয়োজনে তারা বলছে যে ইতিপূর্বে আমরা বিএনপির সাথে জোট করেছি, মানে তারা বিএনপির সাথে জোট করতে পারবে বা অন্য অন্য দলের সাথে তারা জোট করতে প্রস্তুত, কিন্তু জামাতের সাথে জোট করতে প্রস্তুত না। কারণ কি? জামাতের আকীদার সমস্যা আছে। তো আকীদাগত যদি সমস্যা থাকে, বিষয়টা তো জামাতের ব্যাপারে এমন না যে তারা বলছে যে ফরজ নামাজ পড়া যাবে না, কিংবা রোজা রাখা যাবে না, যাকাত দেওয়া যাবে না, এইসব বিষয়গুলো নিয়ে তো সমস্যা নাই কোনো। সমস্যাটা কিছু কিছু জায়গায় থাকতে পারে, সেগুলো তো বসে সমাধান করা যায় বা সেগুলো তো আলোচনা করা যায়। যদি কারো মধ্যে ওই ধরনের সমস্যা থেকে থাকে, সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধানযোগ্য। এবং আপনি যদি কাউকে ঠেলে দেন, দূরে ঠেলে দেন যে না, এর মাধ্যমে এর সাথে আমি চলবো না, এর সাথে আমি উঠবো না, বসবো না, তাহলে তো সেই তার সাথে সমস্যা সমাধান হবে না। তাই আপনি কি এটা বলতে পারবেন যে তারা কাফির? আপনি কি এটা বলতে পারবেন যে তারা খারেজি কিংবা তারা মুসলিম না? আপনি এরকম কোনো ফতোয়া দিতে পারবেন? সেই ফতোয়া দেওয়ার আপনার এখতিয়ার আছে, বা সেই ফতোয়া আপনি দিতে পারবেন কিনা? যদি সেটা না পারেন, যদি আপনি এটা মনে করেন যে তারা মুসলিম, তাহলে আপনি তাদের সাথে মিলতে সমস্যা কি? তাদের সাথে বসতে সমস্যা কি? তাদের সাথে আলোচনা করতে সমস্যা কি? যেই দল বলে, যে দলের শীর্ষ নেতা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আপনি তাদের সাথে জোট করতে পারবেন। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, শরিয়ায় বিশ্বাসই করে না, তাদের সাথে আপনি জোট করতে পারবেন। কিন্তু যারা শরিয়ায় বিশ্বাস করে কিংবা শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক এরকম ইচ্ছা যাদের আছে, যারা নিয়ে কাজ করতে চায় যারা, তাদের সাথে আপনি বসতে পারবেন না। কারণ তাদের সাথে বসলে ওই সুবিধাটা নিতে পারবেন না। আপনি মূর্খ লোকদেরকে যা কিছু বোঝাতে পারবেন, তা ওদেরকে তো সেটা বোঝাতে পারবেন না। ওদের সাথে তো সেটা চলবে না আপনার। আপনি যেটা চান, আপনি যেভাবে মানুষকে ধোকার মধ্যে রেখে, অন্ধকারের মধ্যে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, আপনি ধর্মটাকে ব্যবহার করতে চান, কিন্তু সবার কাছে তো আপনি সেটা পারবেন না। আপনি ওই সমাজের কাছে সেটা পারবেন না। যাদের কাছে পারবেন না, আপনি তাদের কাছে যাবেন না। কিন্তু যাদের কাছে গেলে, যাদের সঙ্গে থাকলে আপনি তাদেরকে ভুলভাল বুঝিয়ে নিজের মন মতো করে ফায়দা নিতে পারবেন, তাদের সাথে আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন, তাদের সাথে জোট করার জন্য আপনি প্রস্তুত আছেন। তো এই হচ্ছে আমাদের দেশের আলেমদের অবস্থা। এই যদি হয় আলেমদের অবস্থা, এই যদি হয় দেশের যারা বুজুর্গ আলেম, যাদেরকে আমরা মনে করি, যাদেরকে আমরা খুব বড় মাপের আলেম মনে করি, তার যেসব সংগঠনকে আমরা খুব মনে করি যে এরা খুব হকের পথে আছে, এই যদি হয় তাদের ক্যারেক্টার, তাহলে দেশে ইসলামের বিজয় তো আসবে না, কখনোই আসবে না, সম্ভাবনা নেই। কারণ হচ্ছে তার ক্যারেক্টারটাই হচ্ছে এরকম, মানে প্রত্যেকে নিজে নিজে চলতে চায়, নিজেই একজন বেটা, মনে করে আমি যেটা করছি সেটাই সঠিক, অন্য যে যা কিছু করছে সব ভুল। নিজেরটাকেই সবাই মনে করে যে এটা আমারটাই সঠিক, এবং ইসলামটাকে পৈতৃক সম্পত্তি যেটাকে বলে, নিজেদের মতো করে ব্যবহার করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। এই কারণেই তারা বসতে চায় না, কারণ তাদের সাথে বসলে তো আপনি এত সহজে তাদেরকে বোঝাতে পারবেন না, ৯/৬ বোঝাতে পারবেন না, সেই কারণে আপনি তাদের সাথে বসবেন না।